নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি সাবুদানার পায়েস। এই সাবুদানার পায়েস তোমরা যে কোনো উপোস বা একাদশীর দিন বানিয়ে নিতে পারবে। এখানে আমি বড় সাইজের সাবুদানা নিয়েছি, কারণ বড় সাবুদানা দিয়ে পায়েস বানালে দেখতে ভালো হয়। তোমরা চাইলে ছোট বা মিডিয়াম সাইজের সাবুদানা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তাহলে এবার রান্নাটা শুরু করি, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার আমি 3-4 বার জল পাল্টে পাল্টে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিব। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিব। শুধুমাত্র অল্প জল দিয়েই সাবুদানাগুলো ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দিব। আর মাঝে মাঝে সাবুদানাগুলো চামচ একটি দিয়ে উল্টে পাল্টে দিব, যাতে সমানভাবে ভিজে। 1 ঘন্টা পর দেখো বন্ধুরা, সাবুদানাগুলো ফুলে বাটিটা ভর্তি হয়ে গিয়েছে। আর চামচ দিয়ে উল্টে পাল্টে দেওয়ায় সবগুলো সাবুদানায় কিন্তু ভালোভাবেই ফুলে উঠেছে, আর এগুলো বেশ নরমও হয়েছে। এবার চলো গ্যাসের দিকে যাই। গ্যাসে কড়াই একটি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি লো করে দিয়েছি। কম আঁচে কিছু কাজু বাদাম ও কিশমিশ ভেজে নিব। তোমরা চাইলে কাজু কিশমিশ না ভেজেও পায়েসের মধ্যে দিতে পারবে, কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিলে এর স্বাদটা একটু বেশি হয়। কাজু কিশমিশ সামান্য ভেজে তুলে নেবার পর সেই কড়াইটিতেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলেই সাবুদানাটুকু ঘির মধ্যে দিয়ে দিব। এবার সাবুদানাটুকু হালকা আঁচে ঘির মধ্যে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এতে করে সাবুদানাটুকু দুধের মধ্যে দেবার পর জমাট বেঁধে যাবে না। 2-3 মিনিট ভেজে নেবার পরই এগুলো কড়াইয়ের থেকে নামিয়ে নিব, আর কড়াইটি একটু পরিষ্কার করে নিব। এখানে আমি 1 লিটার দুধ আগের থেকে জাল দিয়ে একটু শুকিয়ে রেখেছি, যার জন্য আমি পায়েসটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবো। যদি তোমাদের ব্যবহার করা দুধটা আগের থেকে জাল দিয়ে শুকিয়ে না নিয়ে থাকো, তাহলে কিন্তু এই পর্যায়ে একটু সময় জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। যেহেতু দুধটুকু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তাই একবার ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এই ফুটন্ত দুধের মধ্যে ভেজে রাখা সাবুদানাটুকু দিয়ে দিব। সাবুদানা ঠান্ডা হয়ে একটু জমাট বেঁধে গিয়েছে, কিন্তু দুধে দেবার সাথে সাথে এগুলো ছেড়ে দিবে। দুধে দেবার পর সাবুদানাটুকু হাতা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সাবুদানা গরম দুধের সাথে মিশিয়ে নেবার পর ছেড়ে গিয়েছে, একটি অন্যটির সাথে লেগে রয়নি। এবার এইটুকু 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। 7-8 মিনিট পর সাবুদানা দুধের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে প্রয়োজন মতো মিষ্টি দিব। আমি এখানে মিষ্টির জন্য দিচ্ছি ছোট 1 কাপ চিনি ও অল্প পরিমাণে খেজুরের গুড়। মিষ্টিটা তোমাদের নিজেদের পছন্দের মতো কম বেশি করতে পারবে। মিষ্টি দেবার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিব 2টো থেতো করে এলাচ। এলাচ দিলে পায়েসের ফ্লেভারটা বেশ ভালো হয়। এবার এইটুকু আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর দেখো বন্ধুরা, পায়েসটা বেশ ঘন হয়ে গিয়েছে। এটা আর বেশি জাল দেওয়া যাবে না। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিতে হবে, কারণ সাবুদানার পায়েস ঠান্ডা হবার পর আরও টেনে যায়। তাই এইটুকু পারফেক্টভাবে হয়েছে। এখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিব। এই সাবুর পায়েস বানানো খুবই সহজ, তাই যে কেউই বানিয়ে নিতে পারবে, আর বানাতে বেশি সময়ও লাগে না। এই সাবুর পায়েস খেতেও কিন্তু বেশ ভালো হয়। ওপর থেকে একটু আলমন্ড বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আশা করছি এই সাবুর পায়েস তোমরা বাড়িতে একবার হলেও নিশ্চয় বানাবে, আর বানালে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।